আসেন আজকে আপনাদেরকে এই মোচার ভাজি করে দেখাই। এই মোচা কার এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মোচার ভেতরের এই অংশটা ছাড়িয়ে নেওয়া খুবই সহজ। দেখেন ভেতরে একটা সাদা অংশ ছিল যেটা অনেক বেশি শক্ত, সেটা আর উপরের এই পাতলা একটা চামড়া আছে যেটা আপনার প্লাস্টিকের মতো লাগবে, সেটা ছাড়িয়ে নিলে ব্যাস কমপ্লিট। দেন ভেতরের এই অংশটা যেটা একদমই কুমলা সেটাকে কুচি কুচি করে কেটে নেবেন একদম পছন্দ মতো। আমি লাস্টে দেখিয়ে দিব যে আমি কতটা কুচি কুচি করেছিলাম। বাট এটা কাটার পর আমার হাতের অবস্থা দেখেন, একদমই মানে জঘন্য টাইপের হয়ে গেছে, আর হাতটা না অনেক বেশি শক্ত শক্ত হয়ে গেছিল। এটা আমার সারতে অনেকদিন টাইম লাগছে, তবে এটা খেতে এতটাই মজা যে এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। আমি মোচাটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। দেন হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেন গরম মশলা, যেটা আপনারা একদমই দিবেন না, এখানে দারচিনি, এলাচ, তেজপাতাটা একদমই স্কিপ করবেন। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ অ্যান্ড হলুদ আর লবণের গুঁড়া, সাথে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে কিন্তু তেলের মধ্যে আপনারা ভেজে নেবেন। দেন এখানে ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এটাকে কয়েক মিনিট ধরে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার মোচা ভাজি। এটা খেতে যে কি মজা, এটা আমার অনেক ফেভারিট। যারা যারা এটা পছন্দ করেন আর মনে করেন যে কোটাকুটি অনেক বেশি ঝামেলা, তারা কিন্তু এভাবে শর্টকাট ভাবে বানিয়ে নিতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।